হ্যালো সবাইকে। সারাদিন অনেক ঘোরাঘুরি করি। ইদানিং এই ১ সপ্তাহ ধরে কিন্তু প্রচুর ঘোরা পড়ছে। এর জন্য আমি আমার মুখের একটু যত্ন নেব। তো ফার্স্টেই আমি একটা ফেসিয়াল রেজার দিয়ে মুখের লোমগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। প্রায় প্রতি ১ মাস পরই আমার এগুলো পরিষ্কার করতে হয় এবং এগুলো পরিষ্কার করলে আমার মুখে একটা সুন্দর গ্লো দেয় এবং স্কিন অনেক সফট থাকে, সেটা তোমরা অনেকেই জানো। তো সবকিছু ক্লিন করার পর এবার আমি মুখটাকে সুন্দর করে মুছে নিয়েছি এবং মুখটা খুবই আলতোভাবে মুছতে হবে যাতে কোনো মুখের উপরে জোর না পড়ে। এরপরে আমি আমার ফেইজে দেখো আমার ফেইজে কত সুন্দর করে একটা গ্লো আসছে। এরপরে আমি আমার ফেইজে চন্দন ব্যবহার করব, যেটা কিন্তু আমাদের মুখের তৈলাক্ত ভাব এবং রোদের যেই তাপটা লাগে সেটা থেকে সাহায্য করবে, মানে দূরে রাখতে। তো ফার্স্টেই আমি চন্দনটাকে আনবক্সিং করলাম, মানে এটা ইন্ডিয়া থেকে এনেছে। এই প্রথম আমি এটাকে খুলে দেখলাম, কারণ এই প্রথমই আমি ব্যবহার করছি। এর আগেও করছি, তবে সেটা চন্দন কাঠ ছিল। এখন কিছু মানুষ আমাকে বলবে এগুলো পুজোর কাজে ব্যবহার করে, কিন্তু হ্যাঁ এগুলো পুজোর কাজে ব্যবহার করে ঠিকই, কিন্তু পুজোর গুলো আলাদা, পুজোর মন্দিরে থাকে। আর আমি যেগুলো ব্যবহার করি সেগুলো আমার কাছেই থাকে। তো পুরো মুখে আমি সুন্দর করে অ্যাপ্লাই করে নিলাম। আর তোমরা বাড়িতে চন্দন কাঠ দিয়ে বা যার যেটা থাকে সেটা দিয়েই তোমরা কিন্তু স্কিন কেয়ারের কাজে ব্যবহার করতে পারো। এগুলো কিন্তু দুটোই সমানে উপকারী, এটা ছেলে মেয়ে উভয়ই নিতে পারবে এবং আমি এটা প্রায় প্রতি সপ্তাহে নিই। আর এটার কার্যকারিতা আমি তোমাদের এখনই দেখাবো। এরপরে আমি এটাকে দিয়ে 10 মিনিট করে রেখে দিব। এরপরে শুকানোর পর আমি আমার মুখটাকে সুন্দর করে ধুয়ে আসলাম। দেখো আমার মুখে একটা সুন্দর গ্লো দিচ্ছে। এরপর আমি আমার মুখে ভিটামিন সি সিরাম ব্যবহার করব। এটা কিন্তু একদম ময়শ্চারাইজার মতোই বলতে গেলে, বিভিন্ন দাগ এবং পিগমেন্টেশন থেকে বাঁচাতে সাহায্য করবে আমাদেরকে। তো আমি এটা প্রতিদিনই ব্যবহার করি। আর দেখো সব মিলিয়ে আমার ফেসে কিন্তু সুন্দর একটা গ্লো এসেছে। আর হ্যাঁ, তোমরা এটা ব্যবহার করতে ভুলো না কিন্তু। বাই, টাটা।